আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ধানের আর্দ্রতা নিয়ে। তার আগে আমি একটু আলোচনা করতে চাই, ধানটা তো প্রোডাকশন করতে হয় আগে। তো প্রোডাকশনের জন্য আমরা কিন্তু যারা প্রোডাকশন অফিসার হিসেবে কাজ করেছি এবং সিড প্রসেসিং সেন্টারে আপনারা কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে কাজ করেছি, তারা বিষয়টি বুঝবেন। প্রথমত আমাদের ধান কিন্তু কন্ট্রাক্ট গ্রোয়ার্সের কাছ থেকে কালেকশন করতে হয়, সেটা এসপিসিতে বা এসপিসির ভাড়াকৃত চাতালে বা নিজস্ব চাতালে এনে কিন্তু সেটা শুকাতে হয়। সেটা কিভাবে শুকাতে হয় দেখেন, এইভাবে করে আমরা একটা চাতালের মধ্যে ধানটা কিন্তু শুকাই। ধানটা শুকানোর পরে ধানের একটা নির্দিষ্ট ময়েশ্চার আসতে হয়। সাধারণত ধানের ক্ষেত্রে আমরা 11 থেকে 12% ময়েশ্চার হলে সেটাকে আমরা মনে করেন যে গোদামজাতের জন্য উপযুক্ত হয়ে যায়। একটু ময়েশ্চার মিটারটা আপনাদেরকে দেখাতে চাই। ময়েশ্চার মিটারটা একটু দেখেন কীভাবে, গ্রেন ময়েশ্চার মিটার। এই গ্রেন ময়েশ্চার মিটারে করে আমরা চাতালের ধানটাকে টাইম টু টাইম দেখতে থাকি যে এটা কি আসলে 12% ময়েশ্চারে আসতেছে কি না। তো দেখেন, একটা আমি গ্রেন ময়েশ্চার মিটারে একটা স্যাম্পল হিসেবে রাখছি। এখানে হয়তো বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে 12.6% দেখাচ্ছে। তো এরকম পরিস্থিতিতে আমরা আরও কিছুক্ষণ এটাকে চাতালের মধ্যে আমরা কি করি, রাখি ধানটাকে। চাতালের মধ্যে ধানটাকে রাখার মাধ্যমে এটা যখন 12-র নিচে চলে আসে তখন আমরা এটাকে বস্তাজাত করি, তারপরে গোদামজাত করি। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই।